প্রত্যেকটি সেই ভিআইপি প্রোটোকলের প্রত্যেকটি কিন্তু এখানে আমরা অবস্থান সেটা লক্ষ্য করেছি। এবং এর পাশাপাশি মিডিয়া কর্মীদের যে গাড়িগুলো সেটিও কিন্তু ইতোমধ্যেই স্ট্যান্ড বাই পজিশনে রয়েছে, কেননা আপনারা জানেন যে এই গাড়ি বহরটি কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে এবং সেটি সময় টেলিভিশনের পর্দায় আপনারা একেবারে যে গুলশানের ৮০ নম্বর রোডের ১ নম্বর বাড়ি ফিরোজা, সেই ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাড়ি সেই ফিরোজাতে যাওয়া পর্যন্ত কিন্তু পুরো পথেই আপনারা আসলে সরাসরি সম্প্রচার এবং লাইভ আপডেটটি আপনারা পেয়ে যাবেন। এছাড়া জানিয়ে রাখি, যেই নেতাকর্মীরা ইতোমধ্যেই অবস্থান করছেন, আমরা শীর্ষস্থানীয় যে নেতৃবৃন্দ আছে তাদের অবস্থান আগেই দেখেছি, এখানে এসেছেন এবং বিমানবন্দরে বিভিন্ন যেই সংগঠন রয়েছে এখানকার কর্মকর্তা কর্মচারীদের, সেই সংগঠনগুলোরও কিন্তু আমরা দেখছি নেতাকর্মীরা ইতোমধ্যে সেখানে অবস্থান করছে। আমরা দেখছি প্রধান উপদেষ্টার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যিনি রয়েছেন সুদূর বগুড়া থেকে কিন্তু তিনিও চলে এসেছেন, হেলালুজ্জামান তালুকদার লালু, তিনিও এখন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছেন। এবং আমরা দেখছি আসলে যে এই যে নেতাকর্মীদের মনে ভিতরে একটা আনন্দ, যে উচ্ছ্বাস, তাদের দলীয় নেত্রীকে দীর্ঘদিন পরে ফিরে পাওয়ার, সেই জিনিসটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনারা জানেন যে নেতাকর্মীরা কিন্তু শুধুমাত্র যে বিমানবন্দরের এই এলাকাতে রয়েছে তাই নয়, বিমানবন্দরের সামনের সড়ক থেকে শুরু করে গুলশান বাসভবন পর্যন্ত পুরো রাস্তাতেই কিন্তু এক পাশ দিয়ে এই নেতাকর্মীরা তারা অবস্থান করেছেন। এবং আপনারা জানেন যেন কোনো ধরনের জনভোগান্তি তৈরি না হয়, কোনো জটলা তৈরি না হয়, সে কারণে ইতোমধ্যে গতকালকেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার ফেসবুক বার্তায় একটি পরিষ্কার নির্দেশনা দিয়েছিলেন। প্রতিটি যে দল রয়েছে, অর্থাৎ যুব দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, মহিলা দল, প্রত্যেকটি দলের জন্য আলাদা করে কিন্তু একটি সেগমেন্ট করা রয়েছে, একটি জোন করা রয়েছে, নির্দিষ্ট পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে রাস্তার, এবং তারা সেই পয়েন্ট অনুসারেই দাঁড়াবেন এবং তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন রাস্তায় তারা না দাঁড়ান, তারা যেন ফুটপাতে দাঁড়ান। কোনোভাবেই যেন যে এসএসসি পরীক্ষা চলমান রয়েছে সেই পরীক্ষার্থীদের যাতায়াতে কিংবা হজযাত্রী যারা রয়েছেন তাদের যাতায়াতে যেন কোনো ধরনের বিঘ্ন তৈরি না হয়, কোনো সংকট তৈরি না হয়, ভোগান্তি তৈরি না হয়, এই কারণে এই নির্দেশনাগুলো ইতোমধ্যেই গতকালকে তিনি তার ফেসবুক বার্তায় দিয়েছেন। এছাড়াও 10টি নির্দেশনা দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে, সেখানেও কিন্তু এই জনভোগান্তি এবং নিরাপত্তা দুটি বিষয়কেই মাথায় রেখে এই 10টি নির্দেশনা তারা দিয়েছেন। আবারও জানিয়ে রাখি, এই যে বিএনপি চেয়ারপারসনের প্রায় 3 মাস 28 দিন, প্রায় 4 মাস 2 দিন কম রয়েছে, অর্থাৎ জানুয়ারির 8 তারিখে গিয়েছিলেন লন্ডনের চিকিৎসার জন্য, সেটিও কিন্তু বহুল প্রতীক্ষিত একটি যাত্রা ছিল। সেদিনও আমরা দেখেছিলাম 8 জানুয়ারিতে তিনি যখন ফিরোজা থেকে তিনি যখন চলে আসেন, আজকেও কিন্তু যখন তিনি লন্ডন থেকে চিকিৎসা শেষে ফিরছেন তখনও প্রায় একই রকম চিত্র আমরা দেখছি, বরং আরও বাড়তি সেই জনস্রোত আমরা আসলে লক্ষ্য করেছি পুরো রাস্তা জুড়ে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই 8 নম্বর গেট দিয়ে বিএনপি চেয়ারপারসন বেরোবেন, তার গাড়ি বহরে প্রবেশ করবেন।